আজকের ক্লাসটা আমরা করব অ্যাবসোলিউট রেফারেন্সের উপর। অ্যাবসোলিউট রেফারেন্স বেসিক্যালি আমরা এখন আজকে দেখব সেটা হচ্ছে সাম ইফ ফর্মুলাটা কী করে ইউজ করে, ঠিক আছে? তো বেসিক্যালি সাম ইফ ফর্মুলাটা ইউজ করার জন্য আমি এখানে একটা ডেটা সেট নিয়েছি। সেই ডেটা সেটে তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন আইটেমস আছে, কিটক্যাট আছে, ডেয়ারি মিল্ক আছে। ডেয়ারি মিল্কটাকে আমি ইন শর্টে ডিএম লিখেছি। যেটা বিষয় সেটা হচ্ছে যে যদি আমি জানতে চাই যে টোটাল ডেয়ারি মিল্ক থেকে কতটা রেভিনিউ হয়েছে আর টোটাল কিটক্যাট থেকে কতটা রেভিনিউ এসছে, সেটা যদি আমি জানতে চাই তাহলে আমি কি করতে পারি, আমি এখানে ডিএমটাকে আলাদা নিয়েছি, কিটক্যাটটাকে আলাদা নিয়েছি, তারপর রেভিনিউ নিয়েছি। এবার আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। কি ফর্মুলা? সাম ইফ। সাম ইফ, আচ্ছা, সাম ইফে আমাদেরকে তিনটে বিষয় দিতে হয়, রেঞ্জ, ক্রাইটেরিয়া আর সাম রেঞ্জ। রেঞ্জ কী হবে? রেঞ্জ হবে হচ্ছে আমাদের পুরো আইটেমের যে লিস্টটা আছে, অর্থাৎ কিটক্যাট থেকে ডেয়ারি মিল্কের এই পুরো রেঞ্জটা। ওকে, তারপর আমি কমা দেব। তারপর আমাদেরকে কি দিতে হবে? তারপর আমাদেরকে দিতে হবে যে ক্রাইটেরিয়া, অর্থাৎ কোন প্রোডাক্টটার আমি সাম চাইছি। তো আমি ডেয়ারি মিল্কের রেভিনিউটার সাম এই সেলে চাইবো, যে রেভিনিউ ডেয়ারি মিল্ক সেল করে কতটা রেভিনিউ এসছে সেই সামটা আমি এই সেলে চাইছি। তাহলে এই রেঞ্জে আমি কি, এই ক্রাইটেরিয়ায় আমি কি দেবো? ক্রাইটেরিয়ায় আমি ডেয়ারি মিল্কটাই দেবো। তাহলে ডেয়ারি মিল্ক আছে এরকম কোনো সেল সিলেক্ট করে নেব, মানে আমি এই সেলটাই সিলেক্ট করে নিলাম, G5 এই সেলটাই আমি সিলেক্ট করলাম। তারপর কমা দিলাম। তারপরে কি করলাম? তারপরে আমি সাম রেঞ্জ দিতে হবে। সামটা কোন রেঞ্জের মধ্যে হবে? সামটাই টোটাল রেভিনিউ সেলের হবে, তাই তো? মানে টোটাল রেভিনিউ কলামটার হবে। তো এই রেঞ্জটা দিয়ে দিলাম, দিয়ে এন্টার করলেই দেখো টোটাল রেভিনিউ চলে আসলো। এবার একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে যে দেখো টোটাল রেভিনিউটা একটু ম্যানুয়ালি ক্যালকুলেট করো। ডেয়ারি মিল্কের জন্য কোনো প্রবলেম পাবে না, ডেয়ারি মিল্কের জন্য 2240 আসবে, কোনো প্রবলেম নেই। কিটক্যাটের জন্য প্রবলেম আছে। কিটক্যাটের টোটাল রেভিনিউটা যদি একটু ক্যালকুলেট করো দেখতে পাবে 50 আর 70, 120। তারপরে এখানে কত আছে? 50 মানে হচ্ছে 620। তারপরে এখানে কত আছে? 350, মানে ইট বিকামস 670 অ্যান্ড 970, রাইট? তারপরে এটা 200, ইট বিকামস 1170। কিন্তু কিটক্যাটের টোটাল রেভিনিউ কত এসছে? 1120। কেন এসছে সেটা তুমি ফর্মুলাটা দেখলেই বুঝতে পারবে। দেখো ফর্মুলাটা কি নিয়েছে, ফর্মুলাটা কিন্তু এক রো নিচের থেকে নিয়েছে। মানে ডেয়ারি মিল্কের জন্য ফর্মুলাটা কি ছিল? ডেয়ারি মিল্কের জন্য ফর্মুলাটা ছিল যে B2 থেকে B11 রেঞ্জ অবধি ও নিয়েছিল। আইটেমটা কত থেকে কত রেঞ্জ অবধি নিয়েছিল? B2 থেকে B11 রেঞ্জ অবধি নিয়েছিল, তাই তো? আর রেভিনিউয়ের জন্য কতটা রেঞ্জ নিয়েছিল? E2 থেকে E11। দ্যাট ইজ অ্যাবসোলুটলি ফাইন, কোনো প্রবলেম নেই। যেটা রেঞ্জ নেওয়ার সেটাই নিয়েছে। E2 থেকে 11 অবধি E11 অবধি ডেটা আছে, আর B2 থেকে B11 অবধি আইটেমের ডেটা আছে, তো কোনো প্রবলেম নেই। কিন্তু নেক্সট যখন আমরা কিটক্যাটের জন্য চলে আসছি, এখানে এটা ভুল হলো, এটা করা যাবে না এভাবে। ওকে, হলো, অসুবিধা নেই কোনো, এন্টার করে দিই। আচ্ছা, যখনই আমরা কিটক্যাটের জন্য আসছি তখন দেখো কি হচ্ছে। এবার ও রেঞ্জটা কত নিচ্ছে? আইটেমের রেঞ্জ নিচ্ছে B3 থেকে B12। কতটা রেঞ্জ নিচ্ছে দেখো, এখানেও দেখতে পাবে B3 থেকে B12, আর তোমরা চাইলে লেফটেও দেখতে পারো ব্লু কোথা থেকে স্টার্ট হচ্ছে? এই B3 থেকে। মানে ও রেঞ্জ কতটা নিচ্ছে? ও রেঞ্জ নিচ্ছে B3 থেকে B12। তাহলে B2 অর্থাৎ একটা ঘর নিচে নেমে গেছে। B2 থেকে নেওয়ার কথা ছিল, কিন্তু আগের সেলে যেহেতু B2 থেকে নিয়েছে, এই সেলেও B3 থেকে নিচ্ছে। আর আগে যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা অনুযায়ী ও নিজেকে মডিফাই করে নিয়েছে, একটা সেল নিচে নিচে চলে গেছে। উপর থেকেও একটা সেল বেশি নিচে নেমে এসছে, আর নিচ থেকেও একটা সেল নিচে নেমে গেছে, রাইট? তাহলে প্রথম যে কিটক্যাটের আইটেমটা ছিল সেটা বাদ পড়ে যাচ্ছে। সেই বিষয়টাই রিফ্লেক্ট হচ্ছে টোটাল রেভিনিউয়ের কলামে। প্রথম যে টোটাল রেভিনিউটা ছিল কিটক্যাটের 50, সেটা বাদ পড়ে গেছে, রাইট? সেটা তোমরা এখান থেকেও দেখতে পারো। ও সাম রেঞ্জে কী নিয়েছে? E3 থেকে E12। E3 থেকে E12, এই হচ্ছে E3, সেখান থেকে E12 অবধি নিয়েছে। E12 যদিও ফাঁকা, E12-এ কিছু নেই, কিন্তু এক ঘর নিচে নেমে গেছে। নেওয়ার কথা ছিল E2 থেকে E11, ও এক ঘর নিচে নেমে গেছে, E3 থেকে E12 চলে গেছে, রাইট? তো এটাই হয়ে গেছে প্রবলেম। সেই কারণেই 50টা কম হচ্ছে, সেই কারণেই আমাদের যে টোটাল যেটা আসার কথা সেটা আসেনি, ঠিক আছে? মানে কিটক্যাটের জন্য যে টোটাল আসার কথা সেটা আসেনি। এবার তাহলে এটাকে মডিফাই করতে গেলে কি করতে হবে?
এটাকে মডিফাই যদি করতে হয় তাহলে আমাদেরকে এই যে রেঞ্জটা, আইটেমের যে রেঞ্জটা, যেটা হচ্ছে আইটেম কোন রেঞ্জের মধ্যে আছে, আইটেমের নামগুলো B2 থেকে B11 অবধি আছে, আর টোটাল রেভিনিউ কোন রেঞ্জের মধ্যে আছে, E2 থেকে E11 অবধি আছে। আমাদেরকে রেঞ্জগুলো ফিক্স করে দিতে হবে, লক করে দিতে হবে। তো রেঞ্জকে লক কিভাবে করে? রেঞ্জকে লক করার জন্য তোমরা এটাকে আগে সিলেক্ট করবে, তারপরে কম্পিউটার হলে খালি F4 আর ল্যাপটপ হলে ফাংশন প্লাস F4 কি প্রেস করবে, দেখবে লক হয়ে যাবে। এইবার এটা যদি প্রেস করো, দেখো কি হলো। তারপরে এই ফর্মুলাটা বাকি তলার সেলটাতেও অ্যাপ্লাই করে দিই। কি হলো, দুটোরই বলছে রেভিনিউ 2240 হবে, কিন্তু দুটোরই কি রেভিনিউ 2240? আমরা তো চেক করে দেখলাম না, মোটেই না। তাহলে এটা কেন হলো? কারণ দেখো ফর্মুলাটা কি বলছে, ফর্মুলাটা ডেয়ারি মিল্কের জন্য সব এইটা লক করে দিয়েছে, B2 থেকে B11 অবধি লক করে দিয়েছে, E2 থেকে E11 অবধি লক করে দিয়েছে, অর্থাৎ আইটেম নেমের কলামটাকেও লক করে দিয়েছে, আর আইটেমের যে সাম হবে সাম রেঞ্জটাকেও লক করে দিয়েছে। কিন্তু ফর্মুলাতে এই G5টাকেও লক করে দিয়েছে। G5টাকে লক করেছে মানে আইটেম নেম যেটা, সেটাকেও লক করে দিয়েছে, মানে ডেয়ারি মিল্কটাকেও লক করে দিয়েছে। ডেয়ারি মিল্কটাকে লক করে দিয়েছে মানে কি, ডেয়ারি মিল্ককে লক করে দিয়েছে এটাই মানে যে এবার কিন্তু এই ফর্মুলাটাকে যদি আমি পরের সেলে কপি পেস্ট করি, যেটা আমরা করলাম অবভিয়াসলি, তাহলে কিন্তু পরের সেলেও দেখো ফর্মুলাটা সেমই থাকছে, মানে পরের সেলেও G5ই থাকছে, G5টাই লক হচ্ছে, মানে ডেয়ারি মিল্ক যেটা, সেটার জন্য যে টোটাল রেভিনিউয়ের সাম সেটাই কিন্তু পরের সেলেও আসছে, কারণ G5টাও লক হয়ে আছে। তো ওটা চেঞ্জ হচ্ছে না পরের সেলে, তো ওটা তো পরের সেলে চেঞ্জ হয়ে যাওয়া উচিত ছিল, G5 থেকে ওটা তো G6 হয়ে যাওয়া উচিত ছিল, রাইট? তাহলে আমাদেরকে কি করতে হবে, লক করতে হবে, কিন্তু ক্রাইটেরিয়াটাকে লক করলে হবে না। ক্রাইটেরিয়া বলতে এই যে G5 যেটা, এই ক্রাইটেরিয়াটাকে লক করলে হবে না, ক্রাইটেরিয়াটাকে আমাদেরকে ফিক্সড রাখতে হবে। তো G5-এর থেকে আমি ডলার সাইনটা সরিয়ে দিলাম। এবার যে অ্যাপ্লাই করব, ফর্মুলাটাকে যেই পেস্ট করব, দাঁড়াও, এবার যে আমি ফর্মুলাটাকে পেস্ট করব, দেখো 1170 একদম ঠিকঠাক এসছে। ফর্মুলাটাকেও একটু দেখে নিতে পারো। এবার দেখো এখানে G6 চলে এসছে, G5 আর নেই, এখানে G6 চলে এসছে, আর এখানে ফর্মুলাটা দেখে নাও G5ই আছে। অর্থাৎ আমাদের যে ক্রাইটেরিয়া রেঞ্জটা সেটা কিন্তু ঠিকঠাকই চেঞ্জ হচ্ছে, ডেয়ারি মিল্কের সময় ডেয়ারি মিল্ক থাকছে, কিটক্যাটের সময় কিটক্যাট হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বাকি দুটো রেঞ্জ অর্থাৎ আইটেম নেমের যে রেঞ্জটা আর টোটাল রেভিনিউয়ের যে রেঞ্জটা সেটা আমরা ফিক্স করে দিলাম, লক করে দিলাম, একটা B2 থেকে B11 অবধি, একটা E2 থেকে E11 অবধি। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। সো দ্যাটস হাউ উই ক্যান অ্যাপ্লাই দ্য সাম ইফ ফাংশন or absolute reference. Okay.